কুৎসা করছেন। দেখুন, এই যে বড় বড় কথা বলছে শুভেন্দু, যে নিজে সিবিআই এর এফআইআর নেমড চোর, বলছে আয়করকে চিঠি দিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পদ্ধতিতে এই বার্ধক্য ভাতা দিয়েছেন সেটা সম্পূর্ণ চেকের মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। ফলে এই আয়করকে চিঠি দিলাম, কালো টাকা সাদা করা হচ্ছে, এই ধরনের কুৎসামূলক যে কথাগুলি, সেগুলি কোথাও ধোপে টিকছে না। কারণ চেকের মাধ্যমে যাচ্ছে এবং ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে যাচ্ছে। এবং এটা যেভাবে এমনি করেছেন, একটা সাংগঠনিক চেহারা এবং আরো বেশি মানুষকে সামাজিক দায়বদ্ধতার মধ্যে এনে 16,380 জন স্বেচ্ছাসেবক স্ব ইচ্ছায় যারা এই ধরনের কাজ করছেন তাদের একজোট করে এনে সকলের কন্ট্রিবিউশন এক জায়গায় এবং সেটা ব্যাংকের মাধ্যমে এই বার্ধক্য ভাতাগুলি দেওয়া হয়েছে। ফলে এতে শুভেন্দুদের গা জ্বলবে, বিজেপির গা জ্বলবে। একশো 71 বি ধারাটার ভুল ব্যাখ্যা করছে। আমরা পরিষ্কার বলছি যে সিবিআই আর ইডি, তারা সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক, ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক। সিবিআই এর এফআইআর নেমড, অথচ সিবিআই তার দিকে তাকাবে না বিজেপিতে আছে বলে, আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বে। বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্যের পরেও কুৎসা করার চেষ্টা করবে, এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এর আগে আমরা দেখেছি যে ইডির ক্ষেত্রেও যে এমন অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছিল তার বিরুদ্ধেই সিবিআই এর মামলা রয়েছে। তো সুতরাং সেন্ট্রাল এজেন্সি ব্যবহৃত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির কাজে। বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন, আর মানুষ জনগণ তৃণমূলকে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে ভালো কাজ না করতে পারেন তাই আর্থিক প্রতিবন্ধকতা তৈরির জন্য দিল্লি টাকা দিচ্ছে না, তার মধ্যেও এত ভালো কাজ হচ্ছে। আর সেই অংশটুকুতে ডায়মন্ড হারবারে অভিষেক তার উদ্যোগে যে মানুষ এই বার্ধক্য ভাতা পাচ্ছেন না, অর্থ সংকটে আটকে আছে, তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছেন। মানুষের উপকার করতে পারে না, সেখানে কুৎসা করতে গেছে। ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। ফলে শুভেন্দু এবং অমিত মালব্য এরা সম্পূর্ণ কুৎসা করছেন, আমরা এর প্রতিবাদ করছি। আমরা কেন আজকে আমাদের সাংসদ আজকে এই মানবিক উদ্যোগ নিতে গেলেন সেটা যদি আপনারা দেখেন, যে কেন্দ্রীয় সরকার, শুভেন্দু অধিকারী আজকে বাংলায় বিজেপির নেতা, দিল্লির যে জমিদার নেতারা রয়েছেন, কেন আজকে বাংলার গরিব মানুষের 100 দিনের 7,000 কোটি টাকা, আবাস যোজনার 8,000 কোটি টাকা এবং আজকে গ্রামীণ সড়ক যোজনা, আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্যান্য খাতে 1,20,000 কোটি টাকা, যেটা আমাদের ন্যায্য, আমাদের পাওনা, আমাদের হকের টাকা, আজকে গরিব মানুষ তাদের রক্তকে ঘামে পরিণত করেছেন। আজকে তারা তাদের প্রাপ্য টাকা, ন্যায্য টাকা পাচ্ছেন না, হকের টাকা পাচ্ছেন না। সেই সময় শুভেন্দু অধিকারীকে তো আমরা দেখছি না। তিনি তো বাংলায় রাজনীতি করেন, তিনি তো বাংলার মানুষের জন্য কথা বলেন, তিনি বলছেন, দাবি করেন। তাহলে কেন আজকে বাংলার গরিব মানুষ, কেন আজকে বঞ্চিত মানুষ, যাদের ন্যায্য টাকা, যারা খেটেছেন, মাটি কেটেছেন, রক্তকে জল করেছেন, আজকে তারা যখন টাকা পাচ্ছে না, তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন না? অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে। আরে লড়াই তো রাজনৈতিক লড়াই, রাজনীতির ময়দানে লড়াই করুন।
শুধু সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না। এটা শুভেন্দু অধিকারী কোনো ভালো কাজ করবেন না, সারাদিন শুধু বাংলার সমালোচনা, বাংলাকে পিছিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন, বাংলার ভারতবর্ষের মানুষের কাছে বাংলার প্রতিচ্ছবিকে খারাপ করবেন। আর যারা বাংলাকে তিল তিল করে করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সেই ভালো কাজগুলোকে আপনারা মানুষের কাছে ছোট করে দেখাচ্ছেন, এর প্রতিবাদ আমরা করছি। বিজেপির আইটি সেল তো আছে। আমি তো অমিত মালব্যকে প্রশ্ন করতে চাই, কেন আজকে আইআইটি এবং বিএইচইউতে এতগুলো ছাত্রী ধর্ষণ হলো, শ্লীলতাহানি হলো, তার বিরুদ্ধে বিজেপি আইটি সেল একটা কথাও তো বললেন না? কেন বললেন না? শুধু তৃণমূলের সঙ্গে রাজনৈতিক ভাবে পারবে না, তাই যা তৃণমূল করবে তার বিরোধিতা করতে হবে। আপনারা তৃণমূলের বিরোধিতা করছেন না, আপনার বাংলার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, বাংলার 10 কোটি মানুষের বিরোধিতা করছেন। মানুষের জবাব দেবে আগামী দিন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবারে 16,380 জন স্বেচ্ছাসেবক এবং স্ব ইচ্ছায় যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে একটা বড় অভিযান হয়েছে, যে অভিযানে 76,120 জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো গেছে। তো ফলে কেন্দ্রের বকেয়ার জন্য, যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন। কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে, প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও। আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের, বাংলার, ওরা তো বাংলার শত্রু। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক তার যে নির্বাচনী এলাকা সেইখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন, আর তার কুৎসা করে যাচ্ছেন। এরা কাজ করেন না। অরূপ যেটা বললেন, বাংলার অধিকার আদায় করার লড়াইতে এদেরকে পাওয়া যায় না, বাংলার মানুষ সুখে দুঃখে এদেরকে পায় না। কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ এবং সারা বাংলার মানুষ জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষের মঙ্গল করার একটা চেষ্টা চলছে। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল, এবং তাতে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত মালব্য। আমরা বলবো যে যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা কুৎসা করুক, অপপ্রচার করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। কোনো রকম প্ররোচনায় কেউ পা দেবেন না। এদের কাজ হচ্ছে কুৎসা করা, এদের কাজ হচ্ছে মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগ করা। এরা কোনো ইতিবাচক কাজ বাংলার মানুষের জন্য করেননি, আগামী দিনেও করবেন না। তাই বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, সেটা বুঝতে পেরেছেন বলেই প্রতিদিন এই নেগেটিভ প্রচার তারা করছেন। এবং কোনো কুৎসা করে, অপপ্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন, তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভায় যে লড়াই হবে, আমরা দেখতে চাই বিজেপি কটা আসন পায় এই বাংলায়। আরেকটা বিষয়, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত। এটা বিচারপতির ভাষা নাকি টুলের উপর দাঁড়িয়ে কোনো পথসভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পথসভা, তৃণমূল বিরোধী ব্যক্তির বক্তৃতা? মহামান্য বিচারপতি, তার কোনো মামলার অর্ডারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কোনো অবজারভেশনের সঙ্গে সম্পর্ক নেই। তিনি একজন তৃণমূল বিরোধী রাজনীতিবিদের মতো আচরণ করছেন এবং কণ্ঠটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাষাটা সিপিএম আর বিজেপির বিরোধীদের। কণ্ঠ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর ভাষাটা হচ্ছে সিপিএম আর বিজেপির। উনি তো কমরেড গাঙ্গুলি। তা এখন আমি বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সম্পত্তি জানার আপনার এত কৌতূহল কিসের? আপনার কিসের তাগিদ? যদি এত তাগিদ হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবারের সাংসদ, রেকর্ড ভোটে জিতে এই তৃতীয়বার হতে চলেছেন। তো দুবারের সাংসদ যখন ভোটে দাঁড়ান, তখন ভোটের যে হলফনামাটি থাকে নির্বাচন কমিশনের, সেখানে তো তার সম্পত্তির সমস্ত হিসাব দেওয়া আছে। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে এতটা আগ্রহী হন, তিনি তার এফিডেভিট গুলো দেখে নিন। অভিজিৎ গাঙ্গুলি বাইরে প্রেসের সামনে এরকম হিরো সাজার বদলে এইভাবে শব্দগুলো কে অভিষেকের সম্পত্তি দেখতে চায়। আরে দেখুন না মশাই, আপনার হাতে কম্পিউটার রয়েছে, আপনি ডাউনলোড করে নিন অভিষেকের এফিডেভিট, আপনি দেখে নিন। আপনি তো একজন বিচারপতি, আপনার তার একটা এখতিয়ার থাকা উচিত। এখতিয়ারের বাইরে চলে যাচ্ছেন। যে মামলার রায়ের সঙ্গে সম্পর্ক নেই, যে মামলার পর্যবেক্ষণের সঙ্গে